আসসালামু আলাইকুম। গ্রিন বিডি স্টুডিওর পক্ষ থেকে আমি মেহেদি হাসান আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি এই গ্রেডিং অথবা অপশন 6 এবং এর অধীনে থাকা মেনুগুলো নিয়ে আলোচনা করব এবং আপনারা কিভাবে গ্রেডিং করবেন, কোন অপশন দিয়ে কি কাজ করবেন সেগুলো দেখাবো। তো প্রিয় ডপার, আমি এ পর্যন্ত ল্যাকটা মডারিশের ইনস্টল থেকে শুরু করে ফাইল মেনুতে থাকা প্রত্যেকটি অপশন এবং এছাড়া টপ মেনুতে যেই মেনু বারগুলো দেখতে পাচ্ছেন, এর প্রত্যেকটি মেনু বারের থেকে ড্রপডাউন মেনু থেকে প্রয়োজনীয় অপশনগুলো নিয়ে আলোচনা করেছি এবং F1 থেকে শুরু করে 5 পর্যন্ত প্রত্যেকটি অপশন নিয়ে আলোচনা করেছি এবং এর স্টেপ বাই স্টেপ কাজগুলো করে দেখিয়েছি। সে সাথে একটি বেসিক টি শার্টের ভিডিও তৈরি করে আপলোড করেছি। তো আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে প্লে লিস্টে চলে যান এবং সেখান থেকে আমার ভিডিওগুলো দেখে নিন। তো আর কথা নাই, চলুন আজকে এই F6 এবং এই অপশনগুলো নিয়ে আলোচনা করব। তো মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি বিরতি নিচ্ছে, ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দিন। আর যদি আগে থেকেই ক্লিক করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। বিরতির পর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। তো প্রিয় ডপার, আমি F6 এর অপশনের কাজগুলো দেখানোর জন্য আমি এখান থেকে এই টি শার্টের ফন্ট এবং ব্যাগ এই দুটি প্যাটার্নকে বেছে নিলাম এবং আমি একটি আলাদা পেজে চলে যাব। তো এখন আমি কিবোর্ড থেকে F6 অথবা নিচে F6 আইকনটি দেখতে পাচ্ছেন, এখান থেকে ক্লিক করবেন অথবা ডান সাইডে গ্রেডিং লেখা এই অপশনটিতে ক্লিক করলে F6 এ চলে যেতে পারবেন। তো F6 অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন গ্রেডিং মেনুতে থাকা সমস্ত অপশনগুলো আমার সামনে চলে এসেছে। এখান থেকে গ্রেডিং কন্ট্রোল এবং গ্রেডিং নোটিফিকেশন এই দুটি অপশন শো করছে, নিচে আরও অপশন আছে। তো আপনার পিসির স্ক্রিনটি যদি হয় 18.5 বা তার নিচে তাহলে এরকম কিছু অপশন নিচে থেকে যাবে। এগুলো দেখার জন্য আপনাকে টপে থেকে এই বাটনটি ক্লিক করে অফ করে দিতে হবে। তো অফ করে দেওয়ার পর দেখুন নিচের অপশনটি শো করছে। তো প্রিয় ডপার, গ্রেডিং এই অপশনটিতে প্রথমে দেখতে পাচ্ছেন গ্রেডিং কন্ট্রোল, আর গ্রেডিং কন্ট্রোলের থাকা প্রথম অপশনটি হলো কন্ট্রোল। আপনি যদি কোনো পিসকে গ্রেডিং করতে চান তাহলে প্রথমে আপনাকে যে পিসটি গ্রেডিং করবেন সেই পিসটিকে সিলেকশন করতে হবে এবং কন্ট্রোল মেনুটি ক্লিক করে সিলেকশন করে নেবেন। এরপর কিবোর্ড থেকে F12 চেপে F9 ক্লিক করবেন, তাহলে আপনার পিসের এই এলিমেন্টগুলোর দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। এবং সে সাথে কন্ট্রোল ইউ এবং F10 বাটনটি ক্লিক করে টাইটেল বার এবং সাইজ গেটিং মেনুগুলো অন করে নেবেন। তো এখন দেখতে পাচ্ছেন বাম সাইডে আমার এই পিসের যে গ্রেডিং টেবিলটি আছে সেই টেবিলটি শো করছে, সে সাথে পিসের এলিমেন্টগুলো হলুদ কালার রং ধারণ করছে। এখন যদি আমি গ্রেডিং করে সেই গ্রেডিংগুলো শো করবে এবং আমি দেখতে পাবো। তো এই কন্ট্রোল অপশনটি সিলেক্ট করে প্রথমে আমি নেক থেকে গ্রেডিং শুরু করব। তো আমি এই নেক অপশনটিকে বড় করে নিলাম এবং কন্ট্রোল সিলেক্ট করে এই পয়েন্টটিতে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখুন আমার গ্রেডিং ডিসপ্লেটি শো করেছে। এখন এখান থেকে আমি DDX এই অপশনটিতে যদি মান বসাই তাহলে লেন্থের দিকে গ্রেডিং হবে, আর যদি DDY এই অপশনটিতে মান বসাই তাহলে ডাউন এবং টপের দিকে গ্রেডিং হবে। তো এখানে আমি 0.25 এই মানটি বসলাম। এবার যদি আমি কিবোর্ড থেকে ইন্টার প্রেস করি দেখতে পাচ্ছেন আমার নেকের এই পয়েন্টটি সবগুলো পয়েন্ট অন ফর করে গ্রেডিং হয়েছে, তবে নেকের গ্রেডিং অন ফর নয়, সাধারণত 1.8 করে দেওয়া হয়। এরপর যদি আমি নেকের এই ডাউন পয়েন্টটিতে ক্লিক করি, এখানে অবশ্যই আমাকে DDX এর ঘরে মান বসাতে হবে এবং সেক্ষেত্রে এখানে
মাইনাস দিয়ে মান বসাতে হবে। তো দেখুন গ্রেডিং হয়ে গেল। অর্থাৎ প্রিয় ডপার, আপনার এই কন্ট্রোল অপশনটির কাজ হলো গ্রেডিং শুরু করতে এই কন্ট্রোল অপশনটি ক্লিক করে আপনাকে পয়েন্ট সিলেকশন করতে হবে। তো কন্ট্রোল অপশনের পরে যে অপশনটি আছে সেটি হলো নেক্সট। তো দেখলেন এই নেক্সট অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার পিসের মধ্যে যে অনেকগুলো গ্রেডিং শো করা ছিল সেখান থেকে মাত্র 3টি গ্রেডিং শো করছে। অর্থাৎ এই নেক্সট অপশনটির কাজ হলো ব্রেক সাইজ দেখা অথবা ফুল সাইজ দেখা। তো আপনি যদি ব্রেক সাইজ অর্থাৎ 3টি সাইজের গ্রেডিং দেখতে চান তাহলে এখান থেকে নেক্সট অপশনটিতে ক্লিক করবেন, তাহলে 3টি সাইজ দেখতে পারবেন। আবার যদি কিবোর্ড থেকে F12 অপশনটি সিলেক্ট করে 9 অপশনটিতে ক্লিক করেন তাহলে ফুল সাইজ দেখতে পারবেন। তাছাড়া আপনি যদি ডান সাইড থেকে কিবোর্ড দিয়ে সবগুলো সাইজ এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করেন এবং কিবোর্ড থেকে F10 ক্লিক করেন তাহলে সবগুলো অপশন দেখতে পারবেন। অর্থাৎ আপনি কিবোর্ড থেকে F9, 10 এবং F12 এই 3টি অপশনের কাজ হলো ব্রেক সাইজ দেখা, গ্রেডিং দেখা, গ্রেডিং অফ করা এবং ফুল সাইজ দেখা। তো নেক্সট অপশনের পরে যে অপশনটি আছে সেটি হলো কমপ্লেক্স নেক্সট। এই কমপ্লেক্স নেক্সট অপশনটির কাজ হলো আপনার গ্রেডিংকে শো করা। আপনি যদি কিবোর্ড থেকে F10 অপশনটি ক্লিক করেন তাহলে গ্রেডিংগুলো শো করবে, আবার যদি ক্লিক করেন তাহলে গ্রেডিংগুলো শো করবে না। এই কমপ্লেক্স নেক্সট অপশনটির পরে আছে প্যাকিং। এই প্যাকিং অপশনটির কাজ হলো একটি নির্দিষ্ট পয়েন্টে বাকি পয়েন্টগুলোকে অর্থাৎ পয়েন্টের ভ্যালুগুলোকে প্যাক করা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার নেকে 100টা করে গ্রেডিং করা আছে। এখন যদি আমি প্লাকেটের ডাউন সাইডে গ্রেডিং করতে যাই তাহলে আমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে যে এই নেকের গ্রেডিংকে আমার প্লাকেটের লেন্থে যে গ্রেডিং হবে সেই গ্রেডিং থেকে নেকের গ্রেডিংয়ের পরিমাণটিকে বাদ দেওয়ার জন্য আমাকে ক্যালকুলেশন করতে হবে। তো আমি যদি চাই কোনো ক্যালকুলেশনের প্রয়োজন নাই, এই প্যাকিং অপশনটিতে ক্লিক করে এই পয়েন্টটিতে ক্লিক করে প্যাক করে নেবেন। এরপর কন্ট্রোল অপশনে ক্লিক করে আপনার প্লাকেটের লেন্থে যে গ্রেডিং আছে ধরুন 0.5 এভাবে গ্রেডিং করে দিবেন, তাহলে আর ক্যালকুলেশন করে মেজারমেন্ট বের করার কোনো প্রয়োজন হবে না। প্যাকিং সেকশনের পরে আছে ইপি প্যাকিং। এই ইপি প্যাকিং হলো কোন ইপি প্যাকিং। এই ইপি প্যাকিং অপশনটির কাজ হলো কোনো একটি পয়েন্টে গ্রেডিংগুলোকে পরিবর্তন করা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পিসটির লেন্থের দিকে নিচে গ্রেডিং করা আছে, উপরের দিকেও গ্রেডিং করা আছে। তো আমি যদি চাই যে আমার পিসটি বটমের এই পয়েন্টটিতে গ্রেডিং দেখাবো 0 করে, বাকি টপের দিকে গ্রেডিং করে রাখবো আমার প্যাটার্নটি, তাহলে আপনাকে এই ইপি প্যাকিং অপশনটিতে ক্লিক করে এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার পিসটি নিচের এই বটমের পয়েন্টটিতে 0 হয়ে সমস্ত গ্রেডিংগুলো টপের দিকে চলে গেছে। সাধারণত কোনো প্যাটার্নের ক্যালকুলেশন বাদ দিয়ে একটি প্যাটার্নের দুই দিকে যখন গ্রেডিং হয় তখন সেই দুই দিকের গ্রেডিং থেকে একদিকের কোনো পয়েন্টে ফিক্সড করে দেওয়ার জন্য এই অপশনটা ব্যবহার করা হয়। আমি আরো একটি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার সামনে যে ছোট একটি প্যাটার্ন আছে, এই প্যাটার্নটির টপে এবং বটমে উভয় দিকে গ্রেডিং আছে। তো আপনি যদি চান এই ইপি প্যাকিংটিতে ক্লিক করে এই টপে অথবা বটমের এই পয়েন্টটিতে এই গ্রেডিংটিকে ফিক্স করে দিতে পারেন, তাহলে প্যাটার্নটি সুন্দর দেখাচ্ছে। অর্থাৎ কোনো একটি পয়েন্টে আপনার গ্রেডিং পয়েন্টটিকে পরিবর্তন করে ফিক্সড করে রাখার জন্যই এই ইপি প্যাকিং অপশনটি ব্যবহার করা হয়। এরপরে যে অপশনটি আছে সেটি হলো ওরিয়েন্ট টু পিটিএস। এই ওরিয়েন্ট টু পিটিএস এর কাজ হলো প্যাটার্নকে ঘোরানো। ধরুন আপনার এই প্যাটার্নটি এরকম অ্যাঙ্গেল আছে, এখন আপনি এই প্যাটার্নটিকে গ্রেডিং করবেন, সেক্ষেত্রে প্যাটার্নটিকে সোজা করা দরকার। আর এর জন্য আপনাকে এখান থেকে এই F2 তে না গিয়ে আপনি এখান থেকেই এই দুটি পয়েন্টে ক্লিক করে প্যাটার্নটিকে
ঘুরিয়ে নিতে পারেন এবং গ্রেডিং শেষে এভাবে আপনি এই ওরিয়েন্ট টু পিটিএস পয়েন্টটিতে ক্লিক করে আপনার প্যাটার্নটিকে এভাবে ঘুরিয়ে নিতে পারেন এবং গ্রেডিং শেষে পুনরায় যদি আপনি আবারও এবং আপনার গ্রেডিং এর কাজ শেষে আপনারা যদি এই গ্রিন লাইনের দুটি পয়েন্টে ক্লিক করেন তাহলে প্যাটার্নটি আগের মতো ঘুরে যাবে। তো আমার প্যাটার্নটি যেহেতু সোজা আছে তাহলে প্যাটার্নটি সোজা হলো। যদি আপনার এই গ্রিন লাইনটা অ্যাঙ্গেল থাকতো তাহলে প্যাটার্নটি পুনরায় অ্যাঙ্গেল হয়ে যেত। অর্থাৎ গ্রেডিং অপশনে আছে আপনার প্যাটার্নগুলোকে ঘোরানোর জন্য এর ওরিয়েন্টেশন অর্থাৎ ওরিয়েন্ট টু পিটিএস অর্থাৎ দুটি পয়েন্টে ক্লিক করে এই প্যাটার্নটি ঘোরানোর জন্য এই ওরিয়েন্ট টু পিটিএস অপশনটি ব্যবহার করা হয়। তো প্রিয় ডপার, গ্রেডিং কন্ট্রোলের ভিতরে থাকা এই কন্ট্রোল গ্রেডিং, নেস্ট, কমপ্লেক্স নেস্ট, প্যাকিং, ইপি প্যাকিং এই অপশনগুলোর কাজগুলো দেখলাম। তো আমি কাজগুলো আবারও একটু দেখাচ্ছি। এই গ্রেডিং কন্ট্রোলের মধ্যে এই কন্ট্রোলের কাজ হলো কোনো পয়েন্টকে সিলেকশন করা গ্রেডিং ভ্যালু বসানোর জন্য। দেখুন আমি সিলেকশন করে গ্রেডিং ভ্যালু বসিয়ে দিলাম, আমার পয়েন্টটি গ্রেডিং হয়েছে। নেক্সটের কাজ হলো এই গ্রেডিং করা প্যাটার্নটিকে অর্থাৎ গ্রেডিং আনশো প্যাটার্নটিকে গ্রেডিং দেখার জন্য ব্যবহার করা। কমপ্লেক্স নেস্টের কাজ হলো কোনো নির্দিষ্ট পয়েন্টে পরিবর্তন করা বা গ্রেডিংগুলো শো করে দেখা। প্যাকিংয়ের কাজ হলো গ্রেডিং করা কোনো পয়েন্টে গ্রেডিং 0 করে বাকি পয়েন্টগুলোতে গ্রেডিং দেখানো। ইপি প্যাকের কাজ হলো কোনো নির্দিষ্ট পয়েন্টে গ্রেডিং ভ্যালুগুলো পরিবর্তন করে ফিক্সড করে দেওয়া। আমি এখান থেকে প্যাকিংটি ছেড়ে দিয়ে এই ইপি প্যাকিংয়ে ক্লিক করলাম এবং এই পয়েন্টে ক্লিক করলে আমার গ্রেডিংটি এই নির্দিষ্ট পয়েন্টে ফিক্সড হয়ে গেল। আর ওরিয়েন্ট টু পিটিএস এর কাজ হলো পিসের মধ্যে পিসের কোনো দুটি পয়েন্টে ক্লিক করে পিসকে ঘোরানো। তো প্রিয় ব্যাপার, এখান থেকে আমি গ্রেডিং কন্ট্রোলে থাকা অপশনের কাজগুলো শিখলাম। এরপর আমরা শিখব গ্রেডিং মডিফিকেশন। তো প্রিয় ব্যাপার, আপনি যদি এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওটি আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। তো দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন। সবার জন্য রইল শুভকামনা। লাইক করুন, কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দিন।